কি কোথায়? ও ইগো রত্না, শরীর কেমন এখন? হ্যাঁ, আপনি কোথায় গেছিলেন? একটু বাইরে গেছিলাম, কাজ ছিল। এতক্ষণ লাগলো কেন? আরে কাজে সময় লাগে না, তাছাড়া যাতায়াতে তো অনেক সময় চলে যায়। আপনি বাইরে থাকলে আমার কেমন খালি খালি লাগে। খালি খালি লাগবে কেন? এই যে নিপা আছে, বিয়ান সাহেব আছে, বৌমা আছে, খালি হইলো কোথায়? বাসা ভর্তি লোকজন। আপনি তো নাই। আপনি বাইরে থাকলে আমার খুব চিন্তা হয়, কই আছেন, কি করতেছেন। আপনি বাইরে গেলে আমার শরীর খারাপ লাগে, কেমন জানি মাথা ব্যথা হয়। বিয়াই, আপনি এই বাইলে কথাগুলি কইতাছুন, বিয়ে তো মনে করবো বিয়ে যখন বাইরে থাকে আমরা আপনার কোনো খোঁজ খবরই রাখি না, আপনার কোনো সেবা যত্নই করি না। আরে আমরা তো 24 ঘন্টা আপনার দিকে দাসীর মতো নিয়োজিত থাকি। এনিফা দেখতো বিয়াইনের কিতা লাগবো, গোসল করানোর সময় তো হয়ে গেছে গা, বাথরুমে নানান হাজানি আছে নাকি দেখ সবকিছু। এমো এমো তোর হোর কোন সময় আইছে, তোর খেয়াল আছে নি? হ্যাঁ, তুই কি তা ঘরের মধ্যে ধ্যান করো? হ্যাঁ, ওর হাওড়ে কি লাগবে দেখ। না না না, বিয়ান সাহেব কিছু লাগবে, ঠিক আছে। ফোন বিয়ে যখন বাইরে থাকবো তুই বিয়েনের পিছনে আডার মতো লাগিয়ে থাকবে। আব্বা কিছু লাগবে? না গো মা, কিছু লাগবে না। কি গো এরকম চাই আছো কেন? এমনি বেল বাজতাছে, করে নবাব দরজা খুলনের কেউ নাই গা? হ্যাঁ, ও জামাই আইছো? জামাই কথাটা কইসলানি? কি মা? নাবিলা রে, কথাটা কইসলানি ওই যে নবাবের লোকে নাবিলার বিয়ের বিষয়টা? হ্যাঁ? তব দেখায় আরো গেছো কিনি? আরে নবাবের লোকে নাবিলার বিষয়টা মনে হলো যে নাবিলার পারমিশন নিলে, মানে নাবিলা যদি পারমিশন দেয় তাহলে নাবিলার বাইর যায় আমরা নবাব আর নাবিলার বিয়ের প্রস্তাবটা দিয়াম। আর নাবিলা যদি পারমিশন না দেয় তারপরেও হেরার বাইর যায় বিয়ের প্রস্তাব দেয়াম। তাই ফাইজার আব্বু, কি আম্মা কি বলতেছে কিছু বলো? এসব বিষয়ে আমি কথা বলবো না। ওমা দেখছিস নি নাবিলার বিয়ের কথা কতে তোর জামাই চেহারার অবস্থা কিটা হইছে? হ্যাঁ, মাত্র একটা গুটি চাল চালছি, এতেই তো তোর জামাই দৌড়া। হ্যাঁ আম্মা, হ্যাঁ তাইলে কি নাবিলার সাথে তোর কিছু? ফ্যাট কান্দানি শুরু হয়ে গেছে আম্মা। নাবিলার লোকে কিছু আছে, অহনো প্রমাণিত কিচ্ছু হইছে না। হ্যাঁ, আমি ভুল হইতাম পারি। ও তো কান্দনের কি হইলো? হ্যাঁ, বি স্ট্রং, স্ট্রং থাকবে। এই ফ্যাট কান্দনি হইলে জামাই আরো যাইব গা, বুঝছো? দুনিয়াটাই এরকম, বুঝছো? আর ফ্যাট কান্দনি কোনো বেডি, এই বেডির ফ্যাটেতে জন্ম নিছে, এইটা আমি অজমি করতাম পারি না। যা জামাইর লোকেও চা সুরে কথা কইবে।
সব বাইক করে এলাম। ও তো সুজা চোর পুলিশ খেলনের মানুষ আমি না। কি ব্যাপার, তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করলা? এই সংসারের জন্য আমি যেরকম খাটি, আমার আম্মাও কিন্তু খাটে, আর তুমি তুমি আম্মার সাথে এরকম ব্যবহারটা করো। তো আমরা সচরাচর চলাফেরা করি, সাধারণত রাস্তা দিয়ে হাঁটতে থাকি, আর অনেক প্রতিনিয়ত আমাদের অনেক কাজ, কন্টেন্ট, কত কিছুই না আসে। তেমনি আমাদের আশেপাশের পরিবেশগুলো কত সুন্দর হয়, নিবিড় স্মৃতি। গ্রামের পরিবেশ, যেমন রাস্তাঘাট, মানুষের কোলাহল, মাঠে ময়দানে চলাফেরা করে যাই, ওই যেমন রাস্তা দিয়ে মানুষ জীবিকার জন্য এরকম রাস্তা দিয়ে এই ধরেন একটা অটো নিয়ে যাইতেছে, এরকম রাস্তার মধ্যে আসলে এই ছোটো ছোটো বাহনগুলো কিন্তু আমাদের অনেক উপকারে আসে। আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে এগুলো নিয়ে ওই ধরনের মানুষ আসলে কীরকম ব্যস্ত, ঠিক না? সবাই প্রত্যেকের জীবন মান নির্বাহের জন্য করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। ঠিক তেমনিভাবে আসলে চাই অনেক কিছু করতে পারি না। যেমন এই যেমন একটা জঙ্গল না, একটা বাগানের পরিবেশগুলো স্বচ্ছ। এই যে মাঠটা বা গাছ, আমাদের আশেপাশে যে প্রতি জায়গা ছিল, এই জায়গাগুলো যদি খালি পড়ে থাকতো, এগুলোর কোনো মূল্য ছিল না। বাট আমরা যখনই একটা শূন্যস্থান পূরণ করতে যাব, তখনই কিন্তু আমরা সেটাকে ভ্যালুয়েবল করে তুলতে পারবো। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই যে এই ছোটো ছোটো বৃক্ষারোপণগুলো। যেমন এই গাছগুলো যে আমরা লাগাইলাম, গাছগুলো লাগানোর পরে কি হইলো, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হইলো, এবং খালি একটা জায়গা ছিল, সেই জায়গাগুলোও আমরা ফিল আপ করতে পারছি। আমরা কিন্তু আর্থিকভাবে সচ্ছল হইতে পারছি। তো এই কারণে ভিডিওটা করার উদ্দেশ্য কি, মানুষকে একটা মেসেজ দেওয়া। আসলে আমাদের সবারই সচেতন হওয়া। আমাদের কাছে কিন্তু জায়গার অভাব নাই, কিন্তু